আজ সন্ধ্যায় খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে হানুয়া বাজারে কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসেছিল তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য। তারা যখন কেক কিনে বাড়ি ফিরছিল সেই সময় ফাঁকা মাঠের ধারে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু হারমাদ ওখানে জড়ো হয়েছিল। তারা ওই স্কুল পড়ুয়া মহিলাগুলোর ওপর অত্যাচার করেছে। সেই অত্যাচারের কাহিনী আমরা বর্ণনা করতে পারছি না। সারা পশ্চিমবাংলা জুড়ে মহিলারা আজকে অসুরক্ষিত এই তৃণমূলের শাসনে। আজকে এই বিজয়া দশমীর উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সেখানে প্রতিমা বিসর্জন চলছে, কিন্তু এই যে একজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি একজন নারী, আর ওনার দলের ছেলেরা এরকম কুকীর্তি করছেন, উনি বসে বসে দেখছেন। এখনো পর্যন্ত পুলিশ হাত গুটিয়ে বসে আছে। আমি তিনবার খানাকুল থানার ওসিকে ফোন করেছি, উনি ফোন ধরেননি। কি জন্য ফোন ধরেননি? কেন ধরেননি? ওপর থেকে দিদি বারণ করে দিয়েছেন, মহিলারা নির্যাতিত হলে ফোন তুলবেন না। এই জিনিস হতে পারে না। আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা ব্যাপক আকারে আমরা আন্দোলন নামবো আগামীকাল। হানুয়া গেছিলাম, ওখান দিয়ে আমরা দুটো গাড়ি ছিল, একটা দুজন ছিল আর একটা তিনজন ছিলাম। যারা দুজন ছিল তারা এগিয়ে চলে এসছে, আমরা ওখানটাতে সেই এসছি হানুয়া দিয়ে। এবার লোকগুলো বলছে দাঁড়া, থালে বলে দাঁড়িয়েছে, একে চুল ধরে টেনে লাভিয়েছে, আমাদেরকে এবার আকুর করে ই করছিল। আমরা ঠেলে দিয়ে পালিয়ে এসেছিলাম জাস্ট। কার্তিক ছিল, ওটা থেকে জানিনি। আর দীপক গায়ন ছিল, আর ওর নাম বরুণ মণ্ডল ছিল, আর একটা কে ছিল প্রশান্ত মণ্ডল। আমি গাড়ি চালাচ্ছিলাম, গাড়িটাকে ঘেরাও করে গাড়ির চাবি প্রথমে নিয়েছে, নিয়ে আমাকে চাপ দিয়েছে, উল্টো পাল্টা খিস্তি করেছে, করে আমাকে গাড়ি থেকে টেনে নিয়ে আমার পেছনে যারা ছিল তাদেরকে টানতে গেছে। কমেছে খোলা 11 মিনিটের ভিডিওটা করলো। শুরু হয়েছে এই যে মহিলা ঘটিত, কারণ পায়ের তলা থেকে মাটি চলে গেছে। মাটি চলে যাওয়ার কারণে এই ট্রেন্ড শুরু হয়েছে যে তৃণমূল কংগ্রেসের কিছু হলেই, যে তৃণমূল কংগ্রেস যখনই কেস করবে মারধরের, তার পাল্টা যে মহিলার দিকে আগিয়ে দাও, কারণ এই মহিলা সম্বন্ধে এই বিজেপির বিধায়ক বেশি ওয়াকিবল। আপনার এই ট্রেন্ড শুরু হয়েছে নিজের একটা 10 থেকে 12 বছরের বাচ্চা মেয়েকে দিয়ে, একটা দুধের শিশু, সে আদেও জানে না যে এর পরের পরিণতি কি হতে পারে। তাকে আমি তৎকালীন ব্লক সভাপতি ছিলাম এবং নুরনবী মণ্ডল আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, আমরা নাকি ওনার ওই বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করিয়ে দেবো বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। আমি সাথে সাথে আমার অ্যাডভোকেটকে দিয়ে আমি আইনি নোটিশ পাঠাই। আজ অবধি এই পুরুলজালি বিধায়ক তা প্রমাণ করতে তিনি ব্যর্থ হয়েছেন। এবং তার পরবর্তীতে যখন আমরা বল পায়ে আমরা মিছিল করছিলাম, একটা শান্তিপূর্ণ মিছিল, যে আমাদের পরিযায়ী যারা শ্রমিক তাদের ওপর ভিন রাজ্যে, যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে, আমাদের মিছিলের ওপর অতর্কিতে ইট বৃষ্টি করা হয় এবং সেখান থেকে একজন পুলিশ অফিসারের মাথা ফাটে গুরুতর আহত হয়ে তিনি হসপিটালে ছিলেন এবং আমার ব্যক্তিগত দেহরক্ষীর গায়ে ইট পড়ে। আমার দুটো তৃণমূল কংগ্রেসের কর্মীর মাথা ফাটে, দীর্ঘদিন এই আরামবাগ হসপিটালে ভর্তি ছিলেন, মহকুমা হাসপাতালে। তারপরে ওখানেও আমাদের প্রতি আবার পাল্টা যে একটা কেস করেন উনি, যে আমরা নাকি মহিলাদের ওপর অত্যাচার করছিলাম। তো এটা সেখানে গাদা গাদা পুলিশ ছিল, সেখানে মিডিয়া বন্ধুরা ছিল, আপনাদের বেশ কয়েকজন সেখানে ছিল। আবার সেই ট্রেন কাটতে না কাটতেই দেখছেন দুর্গা উৎসব চলছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যেখানে সর্বধর্ম সমন্বয়ে সকলে মিলে এই বছর পুজোটা খুব ভালো, বৃষ্টি হচ্ছিল না, পুজো কদিন এনজয় করেছে। সেইখানে বিজয়ার ঠিক পরদিনই, যেইখানে আমার কাছে এমন ভিডিও আছে, যেইখানে আমাদের যে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং ওই অঞ্চলের সহসভাপতি, ওনার সাথে 2-3 জন ছিল, একজনের ভাগ্নি হয়, তিনি বলছেন যে এত রাতেই নির্জন এলাকা যেইখানটা দাঁড়িয়ে আছে
চাঁদকুণ্ডুর মাঠ, ওটা একদম ফাঁকা নির্জল এলাকা, যে তোরা এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো কী করছিস, সেইটাকে এই বিজেপির বিধায়ক শুধুমাত্র রাজনৈতিকের একদম তার পায়ের তলায় মাটি ওর চলে গেছে, সেই কারণে মাটি ফিরে পাওয়ার জন্য আপনারা জানেন। আরও একটা বিষয় জানিয়ে রাখি এর মাঝখানেই, আজকে ওনাদের রাজ্য নেতৃত্ব মিটিংয়ে বসেছে, উনি ডাক পাননি, তাই টিকিট যাতে না পান এই পুরো মুভমেন্টটাকে ঘোরানোর জন্য একটা পরিকল্পনা করে এটাকে শ্লীলতাহানির একটা বাচ্চা মেয়েগুলো জানেও না যে এর পরে তাদের কোন আইনি সম্মুখীন হতে হবে, তার দিকে রীতিমতো ভুল বুঝিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর এই সব করে বেড়াচ্ছে শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য এবং প্রচারের আলোয় থাকার জন্য। আপনি বলুন, এত বড় একটা মানে গুরুতর অভিযোগ, একটা বাচ্চা আন্ডার এজ মানে নাবালিকা মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উনি নিয়ে আসছেন, তাহলে উনি বিধায়ক হয়ে দায়িত্ব নিয়ে থানায় এফআইআর করলেন না কেন আগে? যখনই দেখেন থানা ঘেরাও করবো। অ্যাকচুয়ালি এটা একটা ওনার ট্রেন্ড হয়ে গেছে প্রচারের আলোয় থাকার জন্য। ঘটনাটা কি ঘটেছিল গতকালকে? দেখুন, গতকাল আমি স্থানীয় মারফত খবর পেয়েছি এবং আমার কাছে যে ফুটেজ আছে তাতে ওইখানকার যে 3-4 জন বাচ্চা নাবালিকা মহিলা ওখানে কেক ফেক কাটবে, একদম নির্জন জায়গা, যেখানে চাঁদকুণ্ডু যেই জায়গাটার ঘটনার বলা হচ্ছে একদম নির্জন জায়গা। আপনারা এলাকার যারা সাংবাদিক আছেন আপনারা জানেন। ওরা বলছে যে এত রাত্রে কী করছিস, তোর বাবা মায়ের ফোন নাম্বার দে। মেয়েগুলি বাবা মায়ের নাম্বার দিতে অস্বীকার করেন, বলছে তাহলে তোরা কি বাবা মায়ের নাম্বার দিচ্ছিস না কেন? এবং এই নির্জন এলাকায় যদি কিছু হয়ে যায় তোদের, এর দায় কে নেবে? আমরা এখানে লোকাল, এক্ষুনি বাড়ি যা, এই ধরনের বড় হয়ে ছোটোর দিকে যেভাবে শাসন করে যে বাড়ি যা নাহলে তোর মাকে ফোন কর। সেখানে এক প্রসঞ্জিৎ বলে একজন, সে চিনতে পারে তার নিজের ভাগ্নি আছে, বলছে এ তো আমারই ভাগ্নি, সে তার নিজের দিদিকে ফোন করে। এইটাকে ওখানে বিজেপির যারা ওখানকার প্রধানের স্বামী, তার নেতৃত্বে কিছু দূরেই বিজেপি মানেই মাতাল পার্টি, জানেন তো, মাল খাচ্ছিল, মদ্যপ অবস্থা এসে বেধড়ক মারধর করে আমাদের একে। বাকিরা 3 জন ভয়ে পালিয়ে যায়, একে একা পেয়ে বেধড়ক মারধর করে এবং অচৈতন্য অবস্থায় 8:30 মেরেছে। 2 ঘন্টা পড়েছিল, 2 ঘন্টা পরে মরে গেছে বলে ফেলে দিয়ে চলে গিয়েছিল। তারপর যারা পালিয়ে গিয়েছিল স্থানীয়রা, তারা সেখানে খবর দেয়, খবর দিতে ওনার বাড়িতে আসে এবং আমরা গিয়ে সেখান থেকে তুলে নিয়েছে খানাকুল হসপিটালে ভর্তি করি। অবস্থার অবনতি হয়, আরামবাগ সাব ডিভিশন হসপিটালে, মহকুমা হসপিটালে স্থানান্তর করেন। আপনাদের দলের কি কোনো পদে আছে? হ্যাঁ, অবশ্যই তিনি মারোখানা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে আছে। নাম কি? বরুণ মণ্ডল, দীর্ঘদিনের লড়াকু তৃণমূল কংগ্রেস। ঘটনাটা কখন ঘটেছে? কালকে 8:30টার সময় ঘটেছে, কিন্তু 2 ঘন্টা অচৈতন্য অবস্থায়, সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল, তারপর আমরা খবর পাই। দেখুন, বিধায়কের এই বিধায়ককে 5 বছর হতে গেল, নতুন দেখছেন না, কিছু হলেই রাস্তা অবরোধ করে মানুষকে বিভ্রান্ত করে টায়ার জ্বালায় এবং মাঝে মাঝেই থানা ঘেরাও করে। আমি বলছি, পাল্টা যখন জনরোষ পড়বে মানুষের, দেখবেন ল্যাজ গুটিয়ে পালাবে। আর তো 3 মাসের বিধায়ক উনি। যারা দায়িত্বে রয়েছেন, সভাপতি, ব্লক সভাপতি, তাদের কাউকে পায়নি, এই নিয়ে গ্রুপে পোস্ট হয়েছে, কী বলবেন দাদা? দেখুন, এটাতে আমার কিছু বলার নেই। আমি দলের এখন শুধুমাত্র সাধারণ একজন কর্মী। আমি খবর পাওয়া মাত্রই একা ছুটে গেছি, তারপর নুরনবী মণ্ডল, এদের সবাইকে ডেকেছি, যথারীতি সকলে এসেছে। এখন কোন ব্লক সভাপতি ফোন তুললো না কর্মীদের, কে ঘুমিয়ে আছে, সেটা তো আমার জানার কথাও নয় বা বলার নয়। কর্মীরা নিশ্চিত ফোন করেছে আমাকে, আমি যখন দায়িত্বে ছিলাম, আমাকে রাত্রি 2, 3, 4 যখন করেছে আমি ছুটে গেছি। এখন আমি শুধুমাত্র একটা কর্মী, এটা দলের উচ্চ নেতৃত্ব বলতে পারবে এবং ওই সভাপতিরাই বলতে পারবেন যে তারা কেন ফোন তোলেননি এবং এই কর্মী মার খেলো তার পাশে কেন নেই। নিশ্চিতভাবে লড়াকু জেলা সভাপতি আছেন, এই দিকটা তিনি দেখবেন, আমাদের শ্রদ্ধেয় রামেন্দু সিংহ রায় সাহেব, এবং উনি সকাল থেকেই আমি যতদূর খবর নিলাম এই বিষয়টার প্রতি উনি নজর রাখছেন। আর ব্লক সভাপতিরা কেন ফোন তোলেননি এই বিষয়টা দাদা আমার জানার কথা নয়, এটা ওনারাই ভালো বলতে পারবেন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।